চলেন আমি আপনাকে বলছি, তাহলে আজান দেওয়া হয় কিসের জন্য? নামাজের জন্য। নামাজের জন্য আজান দেওয়ার আগে নবীকে প্রমাণ করতে হয় আমার নবী শ্রেষ্ঠ নবী, তারপরে নামাজের জন্য বলতে হয়। তাহলে মসজিদে যে আজানটা হয়, আজান হয় নামাজের জন্য যদি হয়ে থাকে, ওই আজানটা তো কোরআন নয়, ওটা আমার নবী পাকের হাদিস। তাহলে আজানটা হয় কোরআন নয়, কোরআন দিয়ে নামাজকে ডাকা হয় না, বরং নবীর জবানের হাদিস দিয়ে নামাজিকে ডাকা হয়। দ্বিতীয় নাম্বার, আপনি যখন মসজিদে যাবেন প্রথমে ডান পা রাখবেন, ওটা কোরআন নয়, ওটা নবী পাকের হাদিস। আপনি মসজিদে উঠে দোয়া পড়বেন, আল্লাহুম্মা আফতালি আবওয়াবা রাহমাতি, ওটা কোরআন নয়, ওটা নবী পাকের হাদিস। মসজিদে গিয়ে 3 রাকাত 2 রাকাত 4 রাকাত আপনি নামাজে নিয়াত করবেন, নিয়াতটা কোরআন নয়, বুখারী শরীফের প্রথমে হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, ওটা আমার নবী পাকের হাদিস। আপনি কানে হাত দেবেন, এটা কোরআন নয়, এটা নবী পাকের হাদিস। ইলা শামাতি উদুনাইহি, আপনি নাভির নিচে হাত রাখবেন, তাহারিমা বাঁধবেন, এটা কোরআন নয়, এটা নবী পাকের হাদিস। আপনি যখন তাহারিমা বেঁধে সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা দোয়াসানা পড়বেন, দোয়াসানা কোরআন শরীফের কোথাও নেই, ওটা হলো নবী পাকের হাদিস। আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বে। কোরআন শরীফে যদি 114টা সূরা থাকে, 848টা যদি পৃষ্ঠার হয়, 7টা যদি মানজিল হয়, দেখা যায় কোরআন শরীফ 30টা যদি পারা হয়, কোথাও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম লেখা নেই, ওটাই হলো আমার নবী পাকের হাদিস। ও বাবাজিরা, আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, বিসমিনজের বিসমিল্লাহ জের মিল লাম খড় জাবাল্লাহ হে রাজের হি রা হে জাবার র মিম খড় জাবার মা নুন রাজিনির র জাবার র হাইয়াজের হি মিম জের বি বিসমিল্লাহির রহমানির রহিম। अल्लाह के नाम से शुरू करता हो जो बड़ा मेहरबान निहात रहम वाला है। बिस्मिल्लाह बोले सूरा फातिहा पढ़बे, এটা হলো আল্লাহর কোরআন। আর একটা সূরা পড়বে কমপক্ষে 3 আয়াত, ওটা আল্লাহর কোরআন। আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, ওটা নবী পাকের হাদিস। সুবহানা রাব্বিয়াল আযীম পড়বেন 3 বার 5 বার 7 বার 9 বার 11 বার, ওটা কোরআন নয়, ওটা নবী পাকের হাদিস। সামিআল্লাহু লিমান হামিদা, ওটা কোরআন নয়, ওটা নবী পাকের হাদিস। রব্বানা লাকাল হাম, ওটা কোরআন নয়, ওটা নবী পাকের হাদিস। আল্লাহু আকবার বলে সেজদা গিয়ে সুবহান রাব্বিয়াল আলা, ওটা কোরআন নয়, ওটা নবী পাকের হাদিস। আপনি বসে বসে আত্তাহিয়াতু পড়বেন, ওটা কোরআন নয়, ওটা নবী পাকের হাদিস। আপনি দুরূদ শরীফ পাঠ করবেন, ওটা কোরআন নয়, ওটা নবী পাকের হাদিস। আপনি দোয়া মাসুরা পাঠ করবেন, ওটা কোরআন নয়, ওটা নবী পাকের হাদিস। আপনি ডান দিকে সালাম ফিরাবেন, আল্লাহ নবী বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম, দুনিয়ার কথা বলার আগে সালাম দাও, ওটা কোরআন নয়, সালাম দেওয়া নবী পাকের হাদিস। আল্লাহুম্মা আমিন বলবেন, আল্লাহুম্মা আমিন কোরআনে কোথাও নেই, ওটা হলো নবী পাকের হাদিস। সূরা ফাতিহা পড়ে আমিন বলবেন, আমিন কোরআন শরীফে সূরা ফাতিহার নিচে নেই, ওই বলাটা নবী পাকের হাদিস, ওটা হলো সুন্নাহ। মুনাজাত যখন করবেন, মুনাজাতের শেষে অনেকে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন পড়ে, ওটা কোরআন নয়, ওটা নবী পাকের হাদিস। আপনি যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পূর্ণাঙ্গ কলেমা শরীফ কোরআন নয়, কোরআনে এতটা এসেছে ওয়াকাফা বিল্লাহি শাহিদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতটা এসেছে পূর্ণাঙ্গ কলেমা, কোরআন নয়, ওটা নবী পাকের হাদিস। ও বাবাজিরা, এত বছর আমরা ওয়াজ শুনেছি, হুজুররা শুনিয়েছে, কি মোটা হুজুর, কি পাতলা হুজুর, কি ফারসা হুজুর, কি কালো হুজুর শুনিয়েছে। নামাজ পড়তে গেলে কোরআন লাগে, কিন্তু হিসাব করে দেখলাম নামাজ পড়তে গিয়ে যদি 10% কোরআন আর হাদিস লাগে, তার ভিতরে 2টা সূরা আল্লাহর কোরআন আর 8% কোরআন নয়, এটা হলো নবী পাকের হাদিস। আল্লাহ নবী বলেছেন আফদালুল ইবাদাত ইবাদাতিস সালাত, সবচেয়ে বড় ইবাদত সেটা হলো নামাজ। নামাজ বড় ইবাদত হওয়ার পিছনে আল্লাহর কোরআন 2%, নবীর হাদিস 8%। তাহলে নবী যেখানে আল্লাহর রহমত আর বরকত থাকে, সেখানে নামাজ বড় ইবাদত হওয়ার পিছনে আমার নবী থাকার কারণে। জোরে বলেন, আর একটু জোরে হবে না? তাহলে এখানে প্রমাণ হলো নামাজ বড় ইবাদত হওয়ার কারণ হলো আমার নবী থাকার কারণ। আগে গল্প চলে বলেছিলাম না, জোহরে কিয়ামত হবে না, সুন্নাত আছে মানে নবী আছে। 4 রাকাত ফরজ পড়ার আগে 4 রাকাত সুন্নাত কার? নবীর। নবী আছে মানে কিয়ামত গজব নেই। আসর কিয়ামত নেই, সুন্নাত আছে।
ফজর কিয়ামত নেই, ফজরের 2 রাকাতের আগে 2 রাকাত সুন্নাত আছে, এশায় এশা 4 রাকাত পড়ার আগে 4 রাকাত সুন্নাত আছে। নবী যেখানে আছে কিয়ামত গজব সেখানে নেই। আসরের পর মাগরিবের আগে ইমাম লিখে দিয়েছে নামাজের টাইমে এটা হলো যাওয়াল ওয়াক্ত, আসরের পরে মাগরিবের আগে যাওয়াল ওয়াক্ত নামাজ পড়া নিষেধ। তার কারণ কি ওখানে সুন্নাত নেই, মানে নবী নেই, রহমত বরকত কিছু নেই, আল্লাহ ঘুম করে কিয়ামত হাজির করে দেবে। তাহলে প্রমাণ হলো নবী যেখানে আল্লাহ রহমত থাকে সেখানে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আর একটু জোরে বলে। আর বসা যাচ্ছে না, পা যন্ত্রণা করছে। চেয়ারে বসলে তো হতো, চেয়ার সময় হয়ে গেছে, এত যন্ত্রণায় বসে করছেন ভাই, ওয়াশ করছি, পা যন্ত্রণা এত হচ্ছে, সে ওয়াজ আমি ভুলে যাচ্ছে কি করছে বুঝতে পারিনি। আর হয়ে গেছে সে ভেলিয়ান থেকে পান তো 2বার খাওয়া হয়ে গেছে, বুঝলেন না? আর ভ্যালিয়ানে কি করবে? তেও আমি আপনাদের বসে না যখন পাচ্ছি বাধ্য হয়ে বলে ফেলেছি। আমি জানি আপনারা হয়তো রিকোয়েস্ট করবেন, সময় চলে যাবে, বুঝলেন না? তাহলে একবার তাকবীর দেই, নারে তাকবীর, নারে তাকবীর। কই কমিটি ভাই, কই কমিটি আলা, কই বাবু? এই ছেলেরা, তোরা আবার জাহাজ করে ভেসে চলে গেলি না তো? আবার পুকুরে তো সেইরকম জাহাজ করেছে, ভেসে চলে গেলি, আমি তো সমস্যা পড়ে যাবো। কমিটি ভাই কোথায় বাবু? এসছে তো? ও মাশাআল্লাহ। তাহলে আমি আপনাদের কাছে একটু ছোটখাটো গজল পড়ি ভাই। হ্যাঁ গজল পড়ি। বড় ভাই উঠে যাচ্ছে, বড় ভাই একটু গজল পড়ে নেই, বসেন। এতক্ষণ ছিলেন আপনি, আর আমি যাবো আর আপনিও যাবেন? হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি একা বলবো না, আপনারা বলবেন? সবাই বলি, সবাই বলি। বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সবাই বলল ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ দিগো, কি ব্যাপার? হ্যাঁ ছেলেরা ফাঁকি দিচ্ছে সব। বড় ভাই আপনি সামনে বসে আছেন, অত ফাঁকি দিলে হয়? হ্যাঁ বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আওয়াজ তুলে বলল ইয়া রাসূলুল্লাহ। গোলাপ নীলম গাধা নীলম, নীলম রজনী গন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। বলো সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন প্লিজ, আরেকটু জোরে বলো। তবে একবার দেখা দাও যদি ও গো কামলি ওয়ালা, একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। বল 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 ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। তুই তো কমাবি, তাহলে কমা, কম গেলে কমলে, ফাঁকলে হালকা করলে, হালকা করলে, মন নরম করলে, হালকা করলে। লাল ফুলকে পোষণ করি তুমি রংটি কোথায় পেলে, লাল রঙকে পোষণ করি তুমি রংটি কোথায় পেলে, ওহদ ময়দানে নবীজি রক্ত লাল ছিল বলে। বলো সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন, আরেকটু শোষে পড়ে হবে না, আরেকটু জোরে বলেন। সাদা ফুলকে পোষণ করি তুমি রংটি কোথায় পেলে, নূর নবীজির নূরানি দাঁত সাদা ছিল বলে, তাই লাল হলুদ লাল সাদার দোকান থেকে তুলে গেঁথেছি মালা, সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজরানা। তবে একবার দেখা দাও যদি ও গো কামলি ওয়ালা, একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। বলো 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 ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে ইয়া রাসূলুল্লাহ।
নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আর এটা জোরে হবে না? আর এটা জোরে হবে না? আর এটা জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা। মন খুলে পড়ো বাবা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। তাহলে মোটামুটি হায়াত শেষ করে ফেললাম নাকি বাবু? শেষ করে ফেলিস তো? আমি কোনো অসামাজিক কথা বলেছি বড় ভাই? না, প্রথম থেকে আমি যা জানি সেটাই বলেছি, তাই না? সেটাই বলেছি।